আপনি বিয়ে শাদী করেন নাই? Am I look like married woman? হ্যাঁ। গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ফ্রি ফায়ার ইউটিউবারদের সঙ্গে ঘটে যাওয়া এমন কিছু হাস্যকর মুহূর্ত যেটা দেখার পর হাসতে হাসতে তোমাদের প্যান্টের চেইন খুলে যাবে। এই পর্যন্ত তোমরা তো ইউটিউবারদের অনেক হাস্যকর মুহূর্তই দেখেছো, বাট আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখানোর জন্য ইউটিউবারদের করা স্পেশাল সব হাস্যকর মুহূর্তগুলো নিয়ে এসেছি, যেগুলো থেকে তোমরা ভরপুর বিনোদন নিতে পারবা। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস স্টার্ট। নাম্বার 5, ইটস কাব্য। গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তারা তো অবশ্যই ইটস কাব্যকে চিনে থাকবা। বর্তমান সময়ে কাব্য ভাইয়ের কোনো ধরনের ফানি বা অ্যাংরি মোমেন্ট না দেখা গেলেও আজ থেকে মাত্র কয়েক বছর আগে কাব্য ভাই লাইভ স্ট্রিমের মধ্যে এমন কিছু কাজ করতো যেগুলা দেখার পর হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যাবে। আর তোমাদের মধ্যে থেকে অনেকেই জানো কাব্য ভাই যখন প্রথম ইউটিউবে এসেছিল তখন ফ্রি ফায়ারের বাইরে এই ধরনের ফানি ভিডিও মেক করতো। তো একদিন লাইভ স্ট্রিমের মতো কাব্য ভাইকে একটা মেয়ে প্রশ্ন করে, কাব্য হোয়াই আর ইউ গে? মানে সে কাব্য ভাইকে বলতেছে, কাব্য তুমি হিজড়া বা সমকামী কেন? তো সেই প্রশ্নের উত্তরে কাব্য ভাইয়ের যে স্যাভেজ রিপ্লে ছিল, ভাই রে ভাই। কাব্য, হ্যাঁ, one question, why are you gay? কারণ তোমার বাপরে আমি খেলছিলাম এক সময়। আসলে এই জন্যই কাব্য ভাইকে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। আর হ্যাঁ, শুধু এইটা না, দাঁড়াও, খেলা এখনো শেষ হয়নি। কাব্য ভাই একদিন লাইভ স্ট্রিম করতেছিল, তখনই তার স্ট্রিমে একটা অডিয়েন্স কমেন্ট করে 1 মিলিয়ন হলে তোমার জিএফ এর ফেস রিভিল দেখতে চাই। তখনই সেই কমেন্টের রিপ্লাইতে কাব্য ভাই যা বলেছিল ভাই তোমরাই দেখে নাও। গাইজ চলো গাইজ, আমরা সবাই মিলে লাইক গুলো কমপ্লিট করে ফেলে স্ট্রিমে। গাইজ 42 মিনিট হয়ে গিয়েছে, আমরা কিন্তু এখনো 10,000 লাইক দেখতে পাই নাই। 1 মিলিয়ন হলে তোমার জিএফ এর ফেস রিভিল দেখতে চাই। 1 মিলিয়ন হইলে আমার সোনার ফেস রিভিল করে দেবো, তুমি চিন্তা করো। আই এম হিয়ার ফর ইউ গাইজ। 1 মিলিয়ন হইলে আমার সোনার ফেস রিভিল করে দেবো। আসলে কয়েক বছর আগে কাব্য ভাই যখন রেগুলার লাইভ স্ট্রিম করতো তখন লাইভের মধ্যে প্রতিনিয়ত সে এই ধরনের কর্মকাণ্ডগুলোই করতো। তেমনই একদিন কাব্য ভাই লাইভে থাকা অবস্থায় তার অডিয়েন্সদেরকে বলতেছিল, তোরা ভাই হয়ে ভাইয়ের স্ট্রিমে লাইক করিস না, এই জায়গায় যদি একটা মেয়ে থাকতো। তারপরে কাব্য ভাই যে অঙ্গভঙ্গিটা করেছিল, ভাই তোরা ভাই হয়েই তোকে ভাইয়ের স্ট্রিমে লাইক দিস না, কিন্তু এই জায়গায় যদি একটা মেয়া থাকতো, যদি আমি একটু এমএমআ করে নি বলতাম, এই শোনো, যদি আমি একটু এমএমআ করে নি বলতাম, এই শোনো। আচ্ছা যাই হোক, চলো নেক্সট নাম্বার 4। আমাদের নাম্বার 4-এ রয়েছে গেমিং উইথ তালহা ভাই। তালহা ভাইকে আমাদের কমিউনিটির হাসি রাজা কিন্তু শুধু বলা হয় না, মাঝে মধ্যে সে ভিডিওতে হোক বা লাইভ স্ট্রিমে এমন কিছু মজার কর্মকাণ্ড করে থাকে যেটা দেখার পর ছোট বড় সকলেই হাসতে বাধ্য। আর রিসেন্টলি সে ওমি টিভিতে লাইভ স্ট্রিমে এসে এমন কিছু মজার কর্মকাণ্ড করতেছে যেগুলো তো পুরো ভাই ফ্রি ফায়ার কমিউনিটি কেন পুরো ইউটিউবকেই কাঁপিয়ে দিতেছে। রিসেন্টলি ওমি টিভিতে লাইভ স্ট্রিম করার সময় তার স্ট্রিমে একটা সুন্দরী মেয়ে চলে আসে, যিনি কিনা একজন এয়ার হোস্টেস মানে বিমানবালা। তো তার সঙ্গে কথার এক পর্যায়ে তালহা ভাই তাকে প্রশ্ন করে, আপনি কি বিবাহিত? তখন সে তালহা ভাইকে বলে, আমাকে দেখে কি বিবাহিত মনে হচ্ছে? দেন তালহা ভাই কিছু একটা দেখে এবং মনে কিছু একটা ভেবে হ্যাঁ বলে দেয়। আপনি বিয়ে শাদী করেন নাই? Am I look like married woman? হ্যাঁ। আচ্ছা তালহা ভাই কি দেখে হ্যাঁ বললো এইটা শুধুমাত্র লেজেন্ডরাই বুঝবে। তোমরা যারা লেজেন্ড রয়েছো তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও তালহা ভাই কি দেখে হ্যাঁ বললো। আর হ্যাঁ, শুধু এইটা না, তালহা ভাই যখন ওমি টিভিতে লাইভ স্ট্রিম করে তখন তার অডিয়েন্সরা তাকে এমন পেনিক উঠানো কমেন্ট করা শুরু করে দেয়, যেটা পড়তে তালহা ভাই গঞ্জিকা সেবন না করে চাঁদের দেশে চলে যায়। भाई আমি বাংলা বুঝি না, হিন্দিতে কথা বলো। कोई बात नहीं भाई, आप इधर माँ का भरोसा। ও বাংলা বোঝে না কিন্তু লিখে রাখছে বাংলায়। তালহা ভাই, আপনার কি ঘুরতে গেলে ভ্রমণ করার ইচ্ছা হয়? অবশ্যই ভাই, ঘুরতে গেলে ভ্রমণ করার ইচ্ছা হবে না কেন? এটা ওই দেখ এর কি কব ভাই, আমার মাথায় এখনো পর্যন্ত ধরতেছে না। শুধু এইটা না, এরপর আরো একটা সাবস্ক্রাইবার তালহা ভাইকে কমেন্ট করে, ভাই একদিন বাংলাদেশে আসেন। ভাই একদিন বাংলাদেশে আসেন। অবশ্যই ভাই, বাংলাদেশ অনেক সুন্দর। খান
কি কই এগের মানে ভাই পোলাপান কি লেভেলের যাওরা হলে এই ধরনের কমেন্ট করতে পারে। এরপর আবার আরো একটা পোলা তালহা ভাইয়ের পিক দিয়ে একটা বডি বিল্ডারের ছবি আর্ট করছে, আর ওইটা দেখার পর তালহা ভাইয়ের যে কি একটা রিয়াকশন, ভাই দাওয়ায় হাসি আসতেছে। ভয়ানক কিছু আছে নাকি? এই সুহানদা কিডা কি বানাইছে? হাই হাই আসলে তালহা ভাই যেমন তার অডিয়েন্স গুলাও সেম সেই রকম। আচ্ছা যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। ওয়েট, তোমরা কি কম দামে ডায়মন্ড টপ আপ করার জন্য ট্রাস্টেড একটা ওয়েবসাইট খুঁজতেছো? তাহলে তোমাদের জন্য বেস্ট একটা টপ আপ সাইট হবে ট্রাইশপ। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবথেকে কম মূল্যে ডায়মন্ড টপ আপ সহ মাত্র 149 টাকায় উইকলি এবং 744 টাকায় মান্থলি পেয়ে যাবা। তো আর দেরি কিসের, পিন কমেন্টে দেওয়া লিংক থেকে সরাসরি চলে যাও ট্রাইশপে, অথবা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো tryshop.in। নাম্বার 3, তো আমাদের নাম্বার 3 তে রয়েছে টিইবি রিমন। রিমন ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া আজ থেকে 3-4 বছর আগের এই ঘটনা হয়তো তোমাদের মধ্যে থেকে অনেকেই দেখেছো, আবার অনেকেই দেখোনি, এই জন্যই মূলত ক্লিপসটাকে আমি ভিডিওর মধ্যে অ্যাড করলাম। তো টিভি রিমন, তন্ময় দা বট এন্ড আজিম গেমিং মিলে লাইভ স্ট্রিম করতেছিল। আর ফ্রি ফায়ার যেহেতু একটা গান ঝুট্টা মার্কা গেম, সেহেতু এই গেমের মধ্যে গ্লিচ বা বাগ তো থাকবেই। তো সেই অনুযায়ী রিমন ভাইয়ের টিমমেট আজিম ভাইয়ের মাথার উপর থেকে নিকনেমটা রিমুভ হয়ে যায়। তখনই রিমন ভাই আজিম ভাইকে এনিমি ভেবে ফায়ার করা শুরু করে। দেন যখনই প্লেয়ারের গায়ে রেড ডট উঠতেছিল না এন্ড এইম লাগতেছিল না, তখন রিমন ভাই বলতে শুরু করে, কিরে এইম লাগে না কেন? আর তারপর রিমন ভাইয়ের সাথে যে ঘটনাটি ঘটে, কিরে ভাই এটা কে? আরে টিমমেট এটা। ওয়েট ভাই ওয়েট, শুধু এটাতেই শেষ না। রিমন ভাই একদিন তার এসকর্টমেটদেরকে নিয়ে র্যাঙ্ক ম্যাচ খেলতেছিল। তখনই রিমন ভাইয়ের একটা মেয়ে টিমমেট বলে ওঠে, আজকে আমি গেম প্লে করে মজা পাচ্ছি না। তখন রিমন ভাই তাকে বলে, ও আচ্ছা কিল হইতেছে না নাকি লুট কম হইতেছে? তখন মেয়েটা আবার বলে, আজকে খাটের বাম পাশে শুয়েছি তো এই জন্য আনইজি ফিল হইতেছে। তো এরই মধ্যে তাদের আরো একজন এসকর্টমেট এমন একটা কথা বলে, আজকে আমি গেম প্লে করে মজা পাচ্ছি না। ও আচ্ছা কি হইতেছে না নাকি চুরি কম হইতেছে? না মানে আজকে খাটের বাম পাশে শুয়েছি তো এই জন্য মানে কিরকম জানি আমি যে ফিল হচ্ছে। আচ্ছা আচ্ছা টান পাশে কাটা আপনি আছেন। আসলে ওই পোলায় কি বুঝে এমন একটা কথা বললো? তোমরা যারা লেজেন্ড রয়েছে তারা একটু কমেন্ট বক্সে হাজিরাটা দিয়ে যাও। আচ্ছা যাই হোক, চলো নেক্সট ইউটিউবারের দিকে যাওয়া যাক। তো আমাদের লিস্টের 2 নম্বরে যে ইউটিউবার রয়েছে সে হলো মিস্টার টিপোলার। তোমরা অ্যাভেলেবেল মিস্টার টিপোলারের করা ভিডিওগুলোর মধ্যে কোনো ধরনের ফানি রিয়াকশন বা সেরকম কোনো ফানি মোমেন্ট না দেখলেও মিস্টার টিপোলারের করা এমন কিছু পুরনো ভিডিও রয়েছে যেগুলোর মধ্যে মিস্টার টিপোলারের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে এমন কিছু ফানি মোমেন্ট ঘটেছে, সেগুলো তোমরা না দেখলে বিশ্বাসই করবা না। তো ফ্রি ফায়ার যখন পুষ্পা মুভির সঙ্গে কোলাবোরেশন করেছিল তখন গেমের মধ্যে পুষ্পা মুভি রিলেটেড একটা ইমোট এসেছিল। তখন ট্রিপোলার ভাই সেই ইমোট চ্যালেঞ্জের ভিডিও বানাতে গিয়ে ইটস কাব্য নামের একটা এনিমিকে মারার পর যখনই পুষ্পা ইমোট দেয় তখনই পিছন থেকে আরো একটা এনিমি এসে মেরে দেয়। কোন জায়গায়? দাঁড়া একটু দাঁড়া। ও ভাই উঠবি কারা কি রে? ইটস কাব্যকে মারলাম নাকি? আব্বা কাব্বা ভাই ক্যামেরা দিয়েছি। এইবার একটা ইমোট হবে, পুষ্পা হারগিজ ঝুকেগা নাহি। আব্বা ঝুকা দিছে না খারাপ। বেশি কিছু না, পিছন থেকে একটা এনিমি এসে টিপোলার ভাইকে ঝুঁকায়া দিছে। ওয়েট এইটাই শেষ না, আরো একটা চ্যালেঞ্জ ভিডিও বানানোর জন্য টিপোলার ভাই যখনই তার গেমের ক্যারেক্টারকে মিস্টার বিস্টের লুক দিয়ে ম্যাচের মধ্যে নিয়ে যায় এন্ড ম্যাচের একটা পর্যায়ে বিমা শক্তির মধ্যে সে দেখতে পায় একটা এনিমি নেট না থাকা অবস্থায় বসে আছে। দেন যখনই সে এনিমির কাছে গিয়ে মজা করতে থাকে তখন এনিমি তার সাথে যা করে। খারাপ কি রে? ও এই চান্দু নেট নাই মনে হয়। আমি 1 সেকেন্ডের জন্য ভয় পেয়ে গেছিলাম এটা দেখে। এলা চান্দু দেখো তো, আমাকে পুরোপুরি মিস্টার বিস্টের মতো লাগতেছে না? একটা সেলফি টাইম হয়ে গিয়েছে এটা। আরে ইয়ার, তো চান্দু এভাবে বসে কাঁদছিল। তোমার যদি নেট থাকে এভাবে করে সারপ্রাইজ কে দেয় ভাই? আসলে টিপোলার ভাইয়ের এই ধরনের পাগলামি দেখে খুবই ভালো লাগে। বেচারা নেট না থাকা এনিমির সঙ্গে প্র্যাঙ্ক করতে গেছিল, দিছে তাকেই প্র্যাঙ্ক বানিয়ে। আচ্ছা যাই হোক, চলো নেক্সট ইউটিউবারের দিকে যাওয়া যাক। নাম্বার 1, তো লিস্টের 1 নম্বরে আমি তোমাদেরকে দেখানোর জন্য টিম আরএসকে কিছু প্লেয়ারদের ফানি মোমেন্ট রেখেছি। তোমরা তো জানোই আরএসকে টিমের প্লেয়াররা নিজেদের মধ্যে কি পরিমাণ ফান করে থাকে এন্ড রিসেন্টলি টাইমে টিকটকের মতো তাদের বেশ কয়েকটা ফানি ক্লিপসও ভাইরাল হয়ে গেছে। রিসেন্টলি কয়েকদিন আগে আরএসকে কুটুস লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় যখনই একটা টুর্নামেন্ট খেলার জন্য কাস্টম রুমের
সীমাবদ্ধ ছিল তখনই সেখান থেকে একটা প্লেয়ারের মাইক থেকে আওয়াজ আসতেছিল অল্প সময়ে কিভাবে মেয়ে পটানো যায়। আর ওই টাইমে ওইটা শোনার পর কুট্টুস ভাইয়ের যে কি রিয়াকশন হয়েছিল। তোমার লাইভ বন্ধ আরেকটা ওটাই কমেন্ট ডিসেবল হয়ে গেছিল। অল্প সময়ে যে কোনো মেয়েকে এগুলা কি দেখতেছে ভাই? কি এক্সপোজ খাইলো ভাই? অল্প সময় কিভাবে মেয়ে পটাবে? ওয়েট শুধু এইটা না, মজা তো এখনো বাকি। কুট্টুস ভাই যখন সারা রাত ফ্রি ফায়ার খেলে সকালে এক্সাম দিতে যায়, এন্ড এক্সাম দিতে গিয়ে যখনই কপি করে দেখে দেখে লিখতেছিল, তখন সেটা আবার কোন পোলায় ভিডিও করে টিকটকে আপলোড করে দিছে। তুমি তো শেষ, তুমি শেষ। সারা রাত জায়গা মোবাইল চালাও। আর তারপর থেকে আমাদের কুট্টুস ভাইয়ের মান সম্মান সব। আসলে পোলাপানের জ্বালায় কোথাও যাওয়ারও জায়গা নাই, যেখানেই যাবে সেইখানেই মোবাইলের ক্যামেরা অন করে ফেলে। আচ্ছা, তোমরা আরএসকে ব্লেডকে তো চিনো, এন্ড ব্লেডের মুখের দিকে তাকিয়েও তো বুঝতে পারো যে সে কতটা শান্তশিষ্ট স্বভাবের। বাট তোমরা কি কখনো এই ব্লেডের ড্যান্স দেখেছো? হ্যাঁ, ইডব্লিউসি টুর্নামেন্ট খেলার জন্য তারা যখনই ইন্দোনেশিয়ার জাকার্তায় গেছিল, তখন ব্লেড টিভিতে মিউজিক চালিয়ে এরকম একটা ড্যান্স দিতেছিল। যাই হোক, ব্লেডের ড্যান্সটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। কিন্তু তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো আনন্দ ইন্টারেস্টিং ভিডিও। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যেও। কিন্তু তো আজ যাচ্ছি, খুব শীঘ্রই আসতেছি। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।